الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم الراحمون يرحمهم الرحمن ارحموا من في الأرض يرحمكم من في السماء أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين मुहतरम मुसल्लियान इकराम रबिउल अव्वल मास चलছে আমরা জানি যে মাসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় এসেছেন এবং দুনিয়া থেকে বিদায় নিয়েছেন দুইটাই নবীর জীবনের অংশ বাকি আগেরটা নবুয়তের আগের অংশ পরেরটা নবুয়তের সহ অংশ ওটা তো আরেক ঝামেলার ব্যাপার নবী আলাইহিস সালাম নবী হয়েছেন কবে কদিন আগে এটা নিয়ে খুব বিতর্ক চলছে নবুয়ত প্রকাশ পাইছে তো 40 বছর পর সিদ্ধান্ত বহু আগে থেকেই রূহ জগতেই তো আল্লাহ তাআলা সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন আমার নবীর সম্পর্কে রূহ জগতের কারবার দুনিয়া সৃষ্টির আগেই আল্লাহ তাআলা নবুয়তের সিদ্ধান্ত নিয়েছেন বাকি দুনিয়ায় প্রকাশ পেয়েছে নবী আলাইহিস সালামের বয়স যখন 40 পার হয়েছে তখন তো নবী আলাইহিস সালামের নবুয়তের দুইটা দিক জীবনের দুইটা দিক এক হচ্ছে মুহাম্মদ ইবনে
দুনিয়াতে। আল্লাহর কাছে পরিচয় একটাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের কাছে নবী আলাইহিস সালাম 40 বছর পর্যন্ত পরিচিত ছিলেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ হিসাবে। 40 বছরের পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নতুন পরিচয় আসছে আমাদের জন্য, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রবিউল আউয়ালে আমাদের বড়দের থেকে এটা চলে আসছে যে নবী আলাইহিস সালামের জীবনের ছোট ছোট বিষয়গুলো নিয়ে আলোচনা করা, যা আমাদের জন্য অনেক বড় বিষয়। নবী আলাইহিস সালামের জীবনের প্রত্যেকটা দিক এক একজন মানুষের জন্য অনেক বড় রহমত। এই জন্যই তো নবী রহমতুল লিল আলামিন। নবী আলাইহিস সালামের প্রত্যেকটা দিক, এমনকি নবী আলাইহিস সালাম যে শাসন করেছেন এটাও রহমত। নবী আলাইহিস সালাম কারো বিরুদ্ধে অ্যাকশনে গেছেন, ওইটাও রহমত। এটা অনেকের কাছে কেমন কেমন লাগতে পারে, তাই না? তো এটা একটু ছোট্ট করে এটা ভেঙে নিই, তারপরে আমরা আলোচনা সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। দেখেন সূরা রহমান, আমরা জানি না সূরা রহমান, আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ তাআলার এক বিশেষ পরিচয় রহমান, তিনি অনেক দয়ালু। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা অনেক অনেক নেয়ামত যা আল্লাহ বান্দাকে দিছেন এবং দিবেন জান্নাতে, এগুলোর আলোচনা করেছেন। এবং কিছুক্ষণ পরপরই আল্লাহ বান্দাকে, মানুষ এবং জিনকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমার কোন কোন নেয়ামতকে অস্বীকার করো? ভারতের এক বিখ্যাত পণ্ডিত হিন্দু, কোরআন আসমানি কিতাব না, আল্লাহর কিতাব না, এটা প্রমাণের জন্যে সে এই বিষয়টাকে বেছে নিয়েছে যে সূরা রহমানই প্রমাণ, এটা আল্লাহর কালাম না। কেন? কারণ হচ্ছে যে সূরা রহমানের মধ্যে আল্লাহ নেয়ামতের কথা বলতেছেন, আর বলতেছেন আমার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে। ফাঁকে দিয়ে এক জায়গায় আল্লাহ বলেছেন, ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নার ওয়া নুহাস ফালা তানতাসিরান, তোমাদের উপর আগুনের গোলা নিক্ষেপ হবে। এটা বলেই আল্লাহ তাআলা আবার বলতেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার বলে। আরে আগুনের গোলা নিক্ষিপ্ত হবে, এটা আবার নেয়ামত কী করে হইল? এটা তার প্রশ্ন। এটা অসঙ্গতি খুঁজে পেয়েছে, এটা একটা অসঙ্গতি। তা আমাদের বড়রা জবাব দিয়েছেন যে কাউকে বিপদ থেকে সতর্ক করা, কঠিন বিপদ থেকে বাঁচায় দেওয়ার জন্যে এটাও একটা দয়া, এটাও একটা রহমত। ডাক্তার সাহেবরা আমাদেরকে খালি ওষুধই দেয় না, কিছু বাঁচার কিছু নোটিশও দেয়, এটা খাবেন না, এটা খাবেন না। এটা কি তার আমার উপর নিষ্ঠুরতা যে আপনার এখন অনেক বেশি প্রেশার বাড়ে যেইগুলো, এগুলো আপনি খাবেন না। আপনার রক্ত এখন চাপ অনেক উঁচু, যে রক্তচাপ যার দ্বারা বাড়ে এগুলো খাবেন না। কোলেস্টেরল বেশি, খাবেন না এগুলা। এই যে নিষেধ করে, খাওয়া থেকে নিষেধ করতেছে, বিশেষ করে গরুর গোশত। সুবহানাল্লাহ, দুনিয়ার মধ্যে আর চেয়ে মজার গোশত আর কি আছে? এইটা খাইতে নিষেধ করে। উনি কি আমার উপর নিষ্ঠুরতা, কঠোরতা দেখাইতেছেন নিষ্ঠুর হিসাবে, না আমার আপনজন আমার উপর দয়া করতেছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গায় কঠোর হয়েছেন, এগুলা জগৎবাসীর জন্যে দয়া হিসাবে কঠোর হয়েছেন। কারণ এদেরকে রাখলে, যেমন হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা বদদোয়া করছেন। কি বদদোয়া? রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ জমিনে কোনো কাফের রাখেন না, সব ধ্বংস করে দেন। আরে আল্লাহ, নবী এমন কঠিন দোয়া করলেন কেন? তিনি নিজেই বলতেছেন, ফাইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক, আপনি যদি এদেরকে ছেড়ে দেন তা আমি যাদেরকে এত কষ্ট করে ইমানদার বানাইছি তারা ওদেরকেও নষ্ট করে ফেলবে। দুনিয়া বাঁচানোর জন্যই এদের ধ্বংস দরকার। অনেক সময় আমরাও কঠোর হই, কেন? বাকিদেরকে রক্ষার জন্যে। এই দুষ্ট কয়েকটা লোক শেষ হইলে বাকিরা শান্তিতে থাকবে, এই জন্যে কঠোরতা। মূলত কঠোরতা এটা আমাদের কাজ না। রহমতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী, তিনি আমাদেরকে দয়া শিখিয়েছেন এবং উৎসাহিত করেছেন। কাদের সাথে? সমস্ত সৃষ্টির সাথেই। বিশেষ করে আল্লাহ তাআলা যাদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। কারা এটা? মানুষ। জানেন না? আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এটারে আমরা আমাদের মতো করে বলি আর কি, আশরাফুল মাখলুকাত।
এটা কোনো কোরআনের শব্দ না, হাদিসের শব্দ না। সমস্ত মখলুকের মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জীব মানুষ, এটা আমরা বলি আর কি। কোরআনের শব্দটা হলো ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে মর্যাদা দিয়েছি। কিভাবে দিয়েছেন মর্যাদা আপনি খেয়াল করছেন? আল্লাহ তাআলা সমস্ত মখলুক বানাইছেন, হুকুম করছেন কোন হয়ে যাও, তো হয়ে গেছে। আর মানুষ বানানো সম্পর্কে আল্লাহ কি বলতেছেন? শয়তানকে আল্লাহ জিজ্ঞেস করছেন, তুই সেজদা কেন করলি না? হ্যাঁ, ক্বালা ইয়া ইবলিস মা মানআক হ্যাঁ আল্লাহ তাসজুদ ইযা আমারতুক, সেজদা কেন করলি না? কাকে? খালাকতু বিয়াদাই, আল্লাহ বলতেছেন। হ্যাঁ, কেন সেজদা করলি না? কে তোকে নিষেধ করছে? যাকে আমি নিজ হাতে বানাইছি। খালাকতু, আল্লাহ বলতেছেন খালাকতু বিয়াদাই, আমি নিজ হাতে যাকে বানাইছি। মা মানআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই, আমি যাকে নিজ হাতে বানাইছি তাকে সেজদা করতে কে তোকে রোকলো? তো মানুষের মর্যাদার এটা একটা দিক, আল্লাহ তাআলা মানুষকে নিজ হাতে বানাইছেন। আল্লাহ তাআলা মানুষ একমাত্র সৃষ্টি যাকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিয়েছেন। আমরা আরবিতে মানুষকে বলি হাইওয়ানে নাতেক, এটা মাওলানা যারা আছেন লেখাপড়া করছে ওনারা জানে। কথা বলতে পারে যে জীব তাকে বলে মানুষ, হাইওয়ানে নাতেক। এই কথা বলার শক্তি, অন্যরা যা বলে এটা ভাব বিনিময় করে, তাদের মনের ভাবটা প্রকাশ করার কিছু শব্দ আছে, সেগুলো কথা না, তারাও বলে, ভাব বিনিময় করে। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে, যেমন হযরতে সুলাইমান আলাইহিস সালামের এক কৃতিত্ব ছিল, আল্লাহ তাআলা মানতিকাত তাইর, পাখির কথা বুঝার ক্ষমতা দিয়েছেন। তো পাখি কথা না বললে বুঝলেন কেমনে? ওইটা কথা মানি তার মনের ভাবটা সে যে শব্দে প্রকাশ করছে ওইটা। আর মানুষকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিয়েছেন। এই মর্যাদার আরেকটা দিক, মানুষকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন। আকল জীবজন্তুকে দেন নাই, এটা মানুষের মর্যাদার আরেকটা দিক। মানুষকে আল্লাহ তাআলা ঠিক রাখার জন্যে সর্বশ্রেষ্ঠ মখলুক, মানুষের মধ্যেও সর্বশ্রেষ্ঠ হযরতে আম্বিয়া আলাইহিমুস সালামকে পাঠাইছেন। তাদের জন্য আল্লাহ তাআলা বিধান পাঠাইছেন মানুষের জন্যে। আমাদের গরুর জন্যে কোনো সংবিধান আছে নাকি আমাদের দেশে? আছে। ছাগলের জন্যে, হ্যাঁ, লালন পালনের সংবিধান থাকতে পারে, তা মানুষের জন্যে। হ্যাঁ, আল্লাহ তাআলাও কোনো গরু ছাগলের জন্য কোনো সংবিধান পাঠান নাই। হ্যাঁ, তাদের সাথে কী আচরণ করতে হবে সেই সংবিধান আছে, তাদের কোনো সংবিধান নাই, তাদের কোনো কানুন নাই। আমরা বলি মুকাল্লাফ, আমাদের শরীয়তের পরিভাষা মুকাল্লাফ। আল্লাহ তাআলা তার বিধানের কোনো তাদেরকে আল্লাহ তাআলা বিধান জারি করেন নাই কারো উপর, এটা মানুষ বালেগ মানুষের উপর আল্লাহ জারি করেছেন। এগুলোও আল্লাহর নিয়ামত। আল্লাহ রসুল পাঠাইছেন আমাদের জন্য, বিশেষ করে আমাদের মুসলমানদের উপর আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত যে আমাদের জন্য আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রসুলকে পাঠাইছেন। এটা আমাদের এক্সট্রা নিয়ামত। আলহামদুলিল্লাহ, যেহেতু আল্লাহ তাআলা মানুষকে এত সম্মানিত করেছেন, তো আল্লাহ তাআলারও চাওয়া বান্দা যেন আরেক বান্দাকে সম্মান করে, ভালোবাসা বিলায়, তার ক্ষতি না করে। নানান জায়গায় আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে নানানভাবে এগুলো বলেছেন যে মানুষের ইজ্জত নষ্ট না হয়, মানুষের উপর দয়া করা। হ্যাঁ, ওয়ালা তাজাসসু, মানুষের দোষ তালাশ করো না, মানুষের দোষ মানুষের কাছে প্রকাশ করো না। নবী বলেন লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু। হ্যাঁ, মানুষের দোষ তালাশ করে করে এগুলো মানুষের মধ্যে বিলি করো না। ওয়ালা তাবাগাদু, মানুষের ব্যাপারে তোমার ভেতরে কোনো কঠোরতা এবং ঘৃণা এগুলা লালন করো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কেন এগুলা? কারণ প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের মৌলিক চারটা সম্পর্কের যে কোনো একটা তো আছেই। কেন সে আমার কাছে একটা ভালো আচরণ কামনা করে, পায়, এটা পাওয়া। প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা মানুষ দয়া পায়, একটা ভালো আচরণ পায়। কেন পায়? এটা তার অধিকার। কেন? কিসের অধিকার? চারটা মৌলিক সম্পর্কের ভিত্তিতে যে কোনো একটা তো আছেই। আপনার আমার সাথে যে কোনো এই চার সম্পর্কের একটা তো আছেই। এক হচ্ছে নিসবত বলি আমরা,
রক্তের সম্পর্ক, রক্তের সম্পর্ক যে কারোর সাথেই থাকতে পারে, যদি থাকে তো আল্লাহ তাআলাও বলেছেন, নবীও বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেমন ধরেন মায়ের সাথে আমাদের একটা সম্পর্ক, রক্তের সম্পর্ক। তো আল্লাহ কি বলছেন, তার সাথে তোমার আচরণটা কেমন হবে? বলে তার পায়ের কাছেই তোমার জান্নাত, তার পায়ের তলে তোমার জান্নাত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তার মানে সারাক্ষণ মায়ের পায়ের তলে ঢুকে থাকতে বলছেন যে না না, মানুষ বিনয়ী হওয়ার, নত হওয়ার সবচেয়ে বড় উদাহরণ এটা, পায়ের কাছে চলে যাওয়া, পা ধরে ফেলে। তার মানে মায়ের কাছে, মায়ের সামনে আমাকে সর্বোচ্চ বিনয়ী হওয়ার হুকুম দিচ্ছেন আল্লাহ তাআলা। বাবা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাদুর রেজার রব ফি রেজাল ওয়ালিদ, তুমি তোমার আল্লাহকে সন্তুষ্ট করতে চাও তো তুমি তোমার বাবাকে সন্তুষ্ট রাখো। বাবা সন্তুষ্ট তো তোমার আল্লাহও সন্তুষ্ট। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সন্তানের সাথে মা বাবার একটা সম্পর্ক, খালি বাবা মার অধিকারই আছে না, সন্তানের অধিকার আছে, সন্তানের অধিকার আছে। সন্তানকে ভালোভাবে লালন পালন করে বড় করা, বিশেষ করে মেয়েদের ব্যাপারে নবী আলাইহিস সালাম কতটা উৎসাহিত করেছেন। 3টা মেয়ে তারবিয়ত দিছে, ভালোভাবে লালন পালন করেছে, শিক্ষা দীক্ষা দিছে, দিন শিখাইছে। কোনো কোনো রেওয়ায়েতে আছে উপযুক্ত পাত্রের কাছে হস্তান্তর করছে। তো নবী আলাইহিস সালাম দেখাইয়া দিয়েছেন, ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। এগুলা কেন? যেন মানুষ দূরে ঠেলে না দেয়। এটা জীবজন্তুর কাজ। জীবজন্তু হওয়ার পর আর বাবার কোনো পরিচয় নাই। জীবজন্তুর সম্পর্ক হয় কার সাথে জানেন তো? মায়ের সাথে। জীবজন্তুর পরিচয় হয় মায়ের সাথে। আপনি দেখেন না, এই মুরগি যখন বাচ্চা ফুটায়, এর একটা বাপ আছে না? এই বাচ্চার বাপ আছে না? নাই না, ডিম আসলো কোত্থেকে? আছে। ডিম পারছে মানে আর একটা মোরগের সাথে তার একটা সম্পর্ক হয়েছে, তাদের মতো করে। ওই সম্পর্কের জেরে ডিম আসছে, ডিমের থেকে বাচ্চা হয়েছে। তার মানে এই বাচ্চার একটা বাপ আছে। কিন্তু কোনোদিন আজ পর্যন্ত কোনো মুরগির বাচ্চার বাবা খুঁজে পাইছেন আপনারা? গরুর বাবা খুঁজে পাইছেন? ছাগলের বাপ খুঁজে পেয়েছেন? সমস্ত জীবজন্তুর সম্পর্ক হয় মা কেন্দ্রিক। আর মাছ আছে, মাছ ওটার মাও নাই বাবাও নাই, হওয়ার সাথে সাথেই দৌড়। হ্যাঁ, মা আশ্রয়ে রাখে, বড় মাছ খাইতে আসলে হা করে, সব ভিতরে চলে যায়, কিছুদিন পর্যন্ত মায়ের সাথে থাকে, এরপরে হারায়া যায়, এরপর আর কোনো পরিচয় নাই কে মা কে বাপ। দুনিয়ার মধ্যে একমাত্র জাতি হচ্ছে মানুষ যারা বাবার পরিচয় দেয় যে আমার বাবা অমুক। হ্যাঁ, বাবার পরিচয়, যদিও এখন মার পরিচয়ও শুরু হয়েছে, কিন্তু ইসলামের সম্পর্ক, ইসলামের বিধান হচ্ছে মানুষ পরিচিত হবে বাবা দিয়ে, বাবার পরিচয়ে পরিচিত হবে। এখন স্বামীর নাম লাগায়, অনেকে মায়ের নাম লাগায়, ওই যে কে বিখ্যাত ওইটা দেখে মানুষ, বুঝেন নাই? যদি স্বামী বিখ্যাত হয় তো স্বামীর নাম লাগায়, এমনকি যদি ছেলেও বিখ্যাত হয় তো ছেলের নাম লাগায়, আমি অমুকের বাপ। কিন্তু আসলে শরীয়তের বিধান হচ্ছে মানুষ পরিচিত হবে বাবার পরিচয়ে। উদউহুম লিআবাইহিম, প্রত্যেকে তাদের বাবার নামে ডাকো, অন্য কাউকে বাবাও বানাইও না, অন্য নামেও তাকে ডেকো না। তো যাই হোক, সন্তানের সাথে একটা সম্পর্ক আছে, এটা হচ্ছে নিসবত। ভাই বোনের সম্পর্ক আছে, এটা হচ্ছে নিসবত, রক্তের সম্পর্ক। তো আপনি একজনের সাথে ভালো আচরণ করবেন যে এই সম্পর্কের একটা ভিত্তি হচ্ছে যে সে আপনার আত্মীয় হিসাবে সে আপনার কাছে একটা ভালো আচরণ অবশ্যই পায়। এটা শরীয়ত নির্ধারিত সম্পর্কের এই একটা দিক। অথবা দ্বিতীয় দিক, অথবা সে আপনার প্রতিবেশী হবে। যদি প্রতিবেশী হয় তাও সে আপনার কাছে কিছু পায়। এই ব্যাপারে নবী আলাইহিস সালাম কতটা কঠোর ছিলেন। 3বার কসম খাইছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন মান লা ইয়ামানু বাওয়াইকাহ, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহ। আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, নবী আলাইহিস সালাম বলছেন, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, সে কোনোদিন পাক্কা মুমিন হতে পারে না যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে মুক্ত না। মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহ, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী মুক্ত না, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, সে কোনোদিন পরিপূর্ণ মুমিন হইতে পারে না। পরিপূর্ণ মুমিন যে হবে তার প্রতিবেশী তার থেকে নিরাপদ থাকবে, সে তাকে নিরাপদ ভাববে। প্রতিবেশীর ব্যাপারে নবী আলাইহিস সালাম নিজেই বলেছেন যে জিবরাইল আমার কাছে প্রতিবেশীর হক নিয়ে এতবার আসছে, এত তাকিদ দিয়েছে যে আমি ভয় পেতেছিলাম
যে না জানি ইউআর রিসু, যে প্রতিবেশীকেও মিরাসের হক দেওয়া লাগে। একজন বাবা মারা গেলে যেমন সন্তানরা বাবার রেখে যাওয়া সম্পদগুলো শরীয়তের বন্টন নীতি হারে পেয়ে যায়, নবী বলেন আমার আশঙ্কা জাগতেছিল যে না জানি বলা হয় যে পাশের প্রতিবেশীও তুমি মারা যাওয়ার পর তোমার সম্পদের কিছু একটা পাবে। এতটা গুরুত্ব দিছে। প্রতিবেশীর 3 রকম হয়, 3 রকমের জন্যে 3 রকম হক। কোনো কোনো প্রতিবেশীর হক একটা, কোনো কোনো প্রতিবেশীর হক 2টা, কোনো কোনো প্রতিবেশীর হক 3টা। 3টা কখন? যখন প্রতিবেশী হবে আপনজন মুসলমান। বলেন, প্রতিবেশী যদি হয় আপনজন মুসলমান, আপনার ভাই, চাচাতো ভাই, চাচা, এইরকম কেউ প্রতিবেশী, আবার সে মুসলমান, তাহলে তার হক 3টা। 3টা কোত্থেকে আসলো? একটা প্রতিবেশীর হক, একটা মুসলমানের হক, আর একটা আপনজন হওয়ার হক। 3টা হক তার। আরেকটা হলো 2 হক। 2 হককে প্রতিবেশী যদি হয় আপনজন, আপনজন না মুসলমান, আপনজন তো আগে গেছে, মুসলমান, তাহলে তার হক 2টা, এক প্রতিবেশী আর এক হচ্ছে মুসলমান। কারণ নবী আলাইহিস সালাম বলেছেন আল মুসলিম আখুল মুসলিম, আল মুসলিম আখুল মুসলিম। প্রত্যেক মুসলমান তার মুসলমান ভাই। কালকে পরশু জেদ্দা থেকে আমাকে একজন জিজ্ঞেস করছে, হুজুর সমস্ত মুসলমান না ভাই ভাই? হ্যাঁ, তো ইব্রাহিম আলাইহিস সালাম বাপ হয় কেমনে? দেখছেন কি পেস লাগছে। আমি বলি তো আপনার বাপ কি হয়? তাকে জিজ্ঞেস করছি আপনার বাবা কি হয়? আমার বাবা কি হয় মানে আমার বাবা হয় কে মুসলমান না সব ভাই ভাই, আপনার বাবা কি অমুসলিম? কো আচ্ছা, তাই তো একটু ঠান্ডা হয়েছে। তো বলি নবী আলাইহিস সালাম, আমাকে নবী আলাইহিস সালাম বাবা এরকম সরাসরি বলা হয় নাই, তবে সূরা আহজাব 6 নম্বর আয়াত আছে যেখানে নবীদের বিবিদেরকে আমাদের মা বলা হয়েছে। আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবীদের বিবিরা উম্মতের মা। তো বিবিরা মা হইলে স্বামী কি হবে? বাবা হবে, স্বাভাবিক। সমস্ত উম্মতের রুহানি পিতা হচ্ছে ওই উম্মতের নবীরা। তো নবী আলাইহিস নবী তো আমাদের মুসলমান ভাই তো আছেই, কিন্তু এমনি সম্পর্ক হইল বাবা। সমস্ত মুসলমান ভাই ভাই, সেই হিসাবে প্রতিবেশীর 2টা হক যদি মুসলমান হয়, এক হচ্ছে প্রতিবেশী হিসাবে হক, আর এক হচ্ছে মুসলমান হিসাবে হক। প্রতিবেশী যদি অমুসলিম হয় তাইলে তার হক একটা, প্রতিবেশী হিসাবে তার হক আছে, সে পাই এটা। দেখেন, অমুসলিমদের ব্যাপারে আমরা একটু উদাসীন থাকি, একটা ঘৃণা কাজ করে, এটাও দ্বীনেরই বিষয়, কিন্তু না জানার কারণে অযথাই কারো সাথে ঘৃণা চর্চা করা এটা ঠিক না। যতক্ষণ পর্যন্ত সে কাফেরে হারবি বলে আরবিতে, সে যতক্ষণ পর্যন্ত আমার সাথে লড়াই করতে না চায় ততক্ষণ পর্যন্ত সে আমাদের ভাই। কিসের ভাই? এটা মানুষ হিসাবে ভাই। আল্লাহ বলেছেন সমস্ত মানুষ হচ্ছে আমার আহাল, আল্লাহ বলেছেন। হ্যাঁ, এমনকি হাসরের মাঠে আল্লাহ তাআলা এটা জানতে চাইবেন না কে মুসলমান ছিল, কে হিন্দু ছিল, কে কাফের ছিল। আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবেন, এরে বান্দা এদিকে, আমি অসুস্থ ছিলাম, তুই আমার চিকিৎসার জন্য কেন আগাইলি না? আল্লাহ বান্দারে ডাক দিয়া ধরবেন, আমি অসুস্থ ছিলাম কেন আসলা না? কেন আমার দেখভাল করলা না? আমার শুশ্রূষা করলা না? আমার চিকিৎসা করালে না? কেন করলা না? তো বান্দা বলবে, আল্লাহ আপনি তো আল্লাহ, আপনার আবার কিসের রোগ? আপনি অসুস্থ হয়েছেন কবে? তা আল্লাহ বলবেন, আমার এক বান্দা অসুস্থ হয়েছিল, তুমি তাকে চিকিৎসা করাও নাই, তাকে দেখতে যাও নাই, খোঁজখবর নেও নাই। 3টা কথা। আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার কেন দিলা না? আল্লাহ জিজ্ঞেস করবে। তো বান্দা বলবেন, আল্লাহ আপনি তো আল্লাহ, আপনার কিসের ক্ষুধা? আপনি আবার কিসের ক্ষুধার্ত হয়েছেন? তো আল্লাহ বলবেন, আমার অমুক বান্দা ক্ষুধার্ত ছিল, তুমি জানতা, তুমি তাকে খাবার পৌঁছাও নাই। হ্যাঁ, আবার জিজ্ঞেস করবেন যে আমি পিপাসার্ত ছিলাম, আমার পানি দরকার ছিল, তুমি আমাকে পানি দাও নাই কেন? তো আল্লাহ আপনি আবার আল্লাহ, আপনি কীভাবে পিপাসার্ত ছিলেন?
তা আল্লাহ বলবেন আমার অমুক বান্দা পানিতে কষ্ট পাইছে, তুমি কি তাকে পানি দাও নাই কেন? ওখানে বলার উদ্দেশ্য, ওখানে শব্দগুলো হচ্ছে বান্দা বান্দা। আল্লাহ বলেন নাই আমার অমুক ইমানদার বান্দা ক্ষুধার্ত ছিল, আমার অমুক ইমানদার বান্দা অসুস্থ ছিল, আমার অমুক ইমানদার বান্দা পিপাসার্ত ছিল, তুমি তাদেরকে সহযোগিতা করো নাই। আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ বলবেন শুধু বান্দা বান্দা, আমার অমুক বান্দা অসুস্থ ছিল। এই জন্যে যে কোনো বিপদগ্রস্ত মানুষ, নবী আলাইহিস সালাম বলেছেন, খাওয়ার আগে পাশের ইহুদির ঘরের খবর নাও, তাদের ঘরে খাবার আছে কিনা। কার ঘর? দেখছেন শব্দ কত বিষয়, কৌশলী শব্দ নবী আলাইহিস সালামের। একদিক দিয়ে কোরআন বলতেছে মুসলমানদের সবচেয়ে শক্ত দুশমন হচ্ছে ইহুদি। ওয়ালা তাজিদান্না আশাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। সবচেয়ে কঠিন দুশমন হচ্ছে যারা ইহুদি এবং যারা মুশরিক, এরা হচ্ছে সবচেয়ে কঠিন শত্রু। সেই কঠিন শত্রুর শব্দ দিয়েই নবী বলতেছেন পাশের ঘরের ইহুদি ক্ষুধার্ত কিনা তুমি একটু তালাশ করে দেখো। সম্মান, এটা মানবিক মর্যাদা, এটা প্রত্যেকটা মানুষ আমার কাছে এটা পায়। আল্লাহ তাআলা নানান জায়গায় হাদিসের অনেক শব্দ, আমি এক হাদিস পড়ছি, আর রাহিমুন, অনেকে নিজেকে দয়াবান মনে করে, আমার মধ্যে অনেক দয়া, সুবহানাল্লাহ, অথচ তার অধীনস্থ, তার আপনজন, তার প্রতিবেশী কেউ তার দয়ার কিচ্ছুই দেখে না। তো নবী বলেন ইরহামু মান ফিল আরদ, যদি আসমানওয়ালার দয়া পেতে চাও, ইরহামু মান ফিল আরদ, তো জমিনওয়ালাদের উপর তুমি দয়া করো, তো আসমানওয়ালা তোমার উপর দয়া করবেন। ইয়ারহামুকুম মান ফিস সামা, আল্লাহ তাআলার কথা। সে যেই হোক, যেই ধর্মেরই হোক, সে ন্যূনতম মানবিক যে সম্মান, হ্যাঁ ভালোবাসা আমার কাছে, আমি মুসলমান হিসাবে আমার কাছে সে পায় দোস্ত, সে যেই হোক। অমুসলিম হলেও, নামাজ পড়ে না, তাও মানবিক কারণে সে আমার দয়া পায়, অন্য কারণে না। হ্যাঁ মুসলমান যদি হয় তাহলে হক একটু বেড়ে যাবে, আমরা বলে আসছি আগে, মুসলমান হইলে আর একটু বেড়ে যাবে। তার জানাজার খবর নিব, যাব, ঋণগ্রস্ত হইলে ঋণ শোধের চেষ্টা করব, এরকম আরও অনেক হক আছে। দেখলে সালাম দেওয়া, এগুলোও মুসলমানের হক। মুসলমান হইলে হক আরও বেড়ে যায়। দেখেন নবী আলাইহিস সালামের চরিত্র কেমন ছিল, রহমাতুল লিল আলামিন, বলতেছিলাম রহমাতুল লিল আলামিন। জানাজা যাচ্ছে, জানাজা লাশ নিয়ে যাচ্ছে আর কি। তো নবী আলাইহিস সালাম দাঁড়ায় গেছে, একটা লাশ যাচ্ছে, দাঁড়ায় গেছে। তো যারা জানতেন এটা কার লাশ, তাদের কেউ একজন বলছেন ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদির লাশ। মানে বলার উদ্দেশ্য হচ্ছে ইহুদি কেন আপনার সম্মান পাবে, তো ইহুদির লাশ। তো নবী আলাইহিস সালাম কি বলছেন, সে কি মানুষ না? সে কি মানুষ না? মানুষ হিসাবে সে আমার কাছে কিছু এলো তো পায়। হ্যাঁ সে যদি দুশ্মন হয়ে আমার সামনে মোকাবেলায় আসতো তা আমি তাকে ছাড়তাম না। দেখেন দুশ্মনের সাথে মোকাবেলার ক্ষেত্রেও নবী আলাইহিস সালাম রহমতের হুকুম করেছেন। শরীয়তে মুসলা বলে, আরবিতে মুসলা, অঙ্গ প্রত্যঙ্গকে টুকরা টুকরা করা নিষেধ না। যতটুকু করলে সে মারা যাবে অতটুকুই, তাকে বাড়তি কষ্ট দেওয়া যাবে না, নিষেধ। চোখ উপড়ানো, কান কেটে ফেলা, নাক কেটে ফেলা নিষেধ। একটা ঘটনা হয়েছে মদিনায়, সেটাও এটা কেসাস বলে, আরবিতে কেসাস, বদলা, নাকের বদলে নাক, কানের বদলে কান। এমন কিছু লোক, ওরানিয়িন, আমরা হাদিস যারা পড়ছি তারা জানি, এমন কিছু লোক যারা মুসলমান রাখালদেরকে ধরে তাদের জীবজন্তু তো ছিনাইয়া নিছেই, তো ডাকাত হয়েছে, ডাকাতের এক শাস্তি। যাওয়ার সময় আবার তাদেরকে তারা এমনভাবে হত্যা করছে, টুকরা টুকরা করে রোদের মধ্যে ফালায়া একদম বিশ্রী অবস্থা করে ফেলছে। নবী আলাইহিস সালাম তাদেরকে ধইরাই না ওইরকম শাস্তি দিয়েছেন। একটা ঘটনা আছে, এটা হচ্ছে কিসাসান, যেমন তারা করছে তেমন তাদেরকে বদলা দেওয়া। এটা কন্টিনিউ করেন নাই নবী আলাইহিস সালাম, কেন? মানুষকে দেখানোর জন্যে যে এমনটা যেন কেউ না করে, করলে এই শাস্তি আমরাও দিব, এই হুমকিটা হিসাবে মানুষকে একটা দেখানোর জন্যে আল্লাহ নবীটা করেছেন, সবসময় করেন নাই। নবী আলাইহিস সালাম যুদ্ধের ময়দানে বৃদ্ধ, অসুস্থ, বাচ্চা, তাদের গায়ে আঘাত করতে নিষেধ করেছেন। দয়া দেখেন, বাড়িঘর জ্বালাইতে নিষেধ করছেন। হ্যাঁ আমরা জানি বনু নজিরের এই যখন চারদিক থেকে ঘেরাও হয়েছে, তখন নবী আলাইহিস সালাম তারা বের হচ্ছিল না, কেল্লা থেকে বের হচ্ছিল না। তখন নবী আলাইহিস সালাম চারপাশে খেজুর বৃক্ষের বাগান ছিল, তো খেজুর গাছের,
তো যুদ্ধের একটা ময়দানও তৈরি করা দরকার যেখানে লড়াইটা হবে। ওই উদ্দেশ্যে কিছু গাছ কাটছেন এবং কিছু গাছে আগুন লাগাইয়া দিছেন। ভিতরে সুরগুল শুরু হয়ে গেছে। হ্যাঁ, পরিবেশবিদ আছে না, কত পরিবেশবিদ আছে না, মানুষ মাইরা ছাই শ্বাস করে ফেলে, ওনাদের গায়ে লাগে না। গাছ কাটলে, নদী ভরলে ওনাদের মাথা খারাপ হয়ে যায়, পরিবেশ নষ্ট হচ্ছে। মানুষের রক্ত দেখে ওনাদের গায়ের মধ্যে কিচ্ছু অনুভূতি জাগে না। তো এইরকম পরিবেশবিদ আছে না, ওই ইহুদিদের পরিবেশবিদরাও ভেতর থেকে হাউকাউ শুরু করছে যে মুসলমান দেখছো কতটা নিষ্ঠুর, তাদের মধ্যে কোনো রকমের মানবতা মনুষ্যত্ববোধ কিচ্ছু নাই। দেখো গাছগাছালি কিভাবে আমাদের ফল দেয়, মুসমেরা এগুলো আমাদের ফল দেয়, এই এমন গাছ এগুলাকে সে কি করতেছে, নষ্ট করতেছে, হাউকাউ শুরু করে দিছে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন সূরা হাশরের, মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কাইমাতান আলা উসুলিহা ফাবিইজনিল্লাহি ওয়া লিইউখজিয়াল ফাসিকিন। আল্লাহর হুকুমে আপনি যা করেছেন, কাটছেন আল্লাহর হুকুমে, ছাড়ছেন আল্লাহর হুকুমে, এদেরকে অপদস্থ করার জন্যে। কারণ এটার মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, এর পরপরই এরা আত্মসমর্পণের জন্য প্রস্তুত হয়ে গেছিল, মদিনার ইহুদি গোত্র বনু নজির। তো এই যে গাছ কাটা, বাড়িঘর জ্বালানো, এর ঘটনাও দেখা যায় এক দুইটা নবীর গোটা জীবনের ইতিহাসে, পুরা ইতিহাস। আজকে কত মানুষ আমাদের জেহাদের ব্যাপারে আপত্তির শব্দ ওঠায়, নবী আলাইহিস সালামকে জেহাদি সন্ত্রাসী বলতে চায়, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ নবী আলাইহিস সালামের গোটা জীবনে মুসলমান কাফের সম্মিলিত সব মিলাইয়া মারা যাওয়া মানুষের সংখ্যা 1000। মুসলমান কাফের দুইটা মিলাইয়া চিন্তা করা যায়, দুই গ্রুপ থেকে নবীর গোটা জীবনে মানুষ মারা গেছে 1000। অথচ প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা অন্যান্য যুদ্ধগুলো, ইরাক হামলা, হ্যাঁ আফগানিস্তান হামলা, এগুলো হিসাব করেন, আমাদের দেশের কথাই হিসাব করেন। হ্যাঁ, মুখ ফসকে যেটা বলছি তো বলছি, ওটা বাদ দিলেও 3 লক্ষ তো আছে নাকি, 30 লক্ষ নাইলে বাদ দিলাম, নাইলে দিলাম, ধরলাম, যেটাই হোক 3 লক্ষ তো আছে। এত মানুষ মারা গেছে, এগুলো নিয়ে কারো কথা নাই। নবীর গোটা জীবনে মুসলমান এবং কাফের সম্মিলিতভাবে মারা গেছে 1000, ওইটা নিয়ে আমাদের এত প্রশ্ন। রহমতের রসুল গোটা দুনিয়া জয় করছেন 1000 মানুষের জীবনের বিনিময়ে, আর আমরা ক্ষমতা ছাড়ার আগেও তো হাজার হাজার ছাত্র গুলি করে মেরে ফেলছি। সেই আমরাই বলি রহমতের নবীকে নিয়ে কথা। নাউযুবিল্লাহি মিন যালিক। রাহমাতুল লিল আলামিন। বলতেছিলাম প্রতিবেশী হিসাবে, প্রতিবেশীর ব্যাপারে আমরা সতর্ক থাকি, এটা খুব কঠিন জিনিস। আমার কারণে যেন আমার প্রতিবেশী কষ্ট না পায়, এটা খুব দেখেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি অথবা ইমাম আহমদ বিন আবদুল্লাহ ইবনে মুবারক, মনে পড়ছে, আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির বাড়ি বিক্রি হবে, পাশের বাড়ি আবদুল্লাহ ইবনে মুবারকের পাশের বাড়ি, এক ইহুদি পাশের বাড়িতে ইহুদি বাড়ি বিক্রি করে। তো ধরেন বাড়ির দাম আছে 1 লক্ষ টাকা, সে দাম চায়া বসছে 2 লক্ষ টাকা। তো অস্বাভাবিক, এটা ডাবল চাইলে এটা তো অস্বাভাবিক, 5-10 হাজার বেশি চাইতে পারে, একটু মূলামূলির জন্য একটা স্পেস রেখে দিস। ডাবল চাওয়া এটা তো খুব অসংলগ্ন। তো যারা কিনতে আসে তারা সবাই অবাক বিস্ময়ে প্রকাশ করে, এটা কেমন কথা, 1 লাখ টাকার বাড়ি তুমি 2 লাখ টাকা চাচ্ছ। তো ইহুদির জবাব, এটা ইহুদির জবাব, হ্যাঁ বাড়ির দাম তো 1 লাখ টাকা, কিন্তু বাড়িটা আছে আবদুল্লাহ ইবনে মুবারকের পাশে, ওই জন্য 2 লাখ টাকা। ইহুদি বলছে, কারণ আবদুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পাশের বাড়িতে থাকতে পারা এটা সৌভাগ্য। আমি থেকেছি, আমি জানি কি নিয়ামত আমি ভোগ করেছি, এটা তো ইসলাম। এই জন্যে আপনাদের কাছে এখন একটা সময় চলতেছে, প্রত্যেকে নিজের ক্ষোভ প্রকাশ করার একটা সময় চলতেছে। কিছু মানুষ তো আছে, তাদেরকে তো ছাড়া যাবে না, অবশ্যই না, কিন্তু সম্পদ নষ্ট করা, অপ্রয়োজনীয় কষ্ট দেওয়া, আশপাশওয়ালাদেরকেও বিপদে ফেলা, এগুলো থেকে আমরা বিরত থাকি। সে অমুসলিম হোক, মুসলমান হোক, সে ভণ্ড হোক, যেই হোক। মাজার ভাঙ্গার ব্যাপারে আমরা সারা জীবনই তো বলছি, সব মাজার গুড়াইয়া দাও, আমরাই তো বলছি, এখনও বলি। এগুলো সব শিরকের আখড়া। মন্দির ভাঙতে বলি না, কারণ তারা যা করে বলে কয়ই করে যে আমরা শিরক করতেছি। হ্যাঁ, আমরা খ্রিস্টানদের বা ইহুদি না, আমাদের কি বলে শিখ আছে, শিখদের যে সমস্ত
উপাসনালয় আছে, এগুলো ভাঙতে তো আমরা বলি না, বরং পাহারা দিয়েছে আমাদের ছেলেরা। কিন্তু মাজার ভাঙতে যায় কেন? কারণ এটা ধোঁকা। এটা কি ধোঁকা? ধোঁকা ধোঁকা দিতে পারবেন না। আমরা হিন্দু বা খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, মগ, মোরাং, গারো, চাকমা, কুকি, সাঁওতা যা আছে আমাদের দেশে যত জাতি বাস করে, কারো বিরুদ্ধে আন্দোলন নাই। আন্দোলন কাদিয়ানীদের বিরুদ্ধে। কেন? ধোঁকা। সে ধোঁকা দিচ্ছে, সে মানুষকে বলছে আমি মুসলমান, আসলে সে নিকৃষ্ট কাফের। খালি কাফের না, নিকৃষ্ট কাফের, কারণ সে মুনাফিক। উপরে একটা, ভিতরে আরেকটা। উপরে কি? উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা তো মনে করেন কালিমা তো ঠিকই পড়ে, তাদের বক্সিবাজারের মসজিদের মধ্যে কালিমা পুরাটা লেখা, অমুসলিম কেমনে হইল? তো আমরা পিছনে আলোচনায় বলেছি, এই যে মোহাম্মদ, ওদের বিশ্বাস, ওদের কিতাবে আছে, আমাদের কাছে প্রমাণ সহ আছে যে মোহাম্মদ দুনিয়ায় দুইবার আসছে, একটা আগে আরেকটা পরে, পরেরটা আগের চেয়ে উত্তম। এই মোহাম্মদ দ্বারা তাদের পরের মোহাম্মদ মানে গোলাম আহমদ কাদিয়ানি, যে সেই মোহাম্মদ উদ্দেশ্য। আপনি মনে করেন না মোহাম্মদ ইবনে আবদুল্লাহ উদ্দেশ্য। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই মোহাম্মদ দ্বারা তারা মনে করে গোলাম আহমদ কাদিয়ানি রাসূলুল্লাহ। তাদের উপরে একটা, ভিতরে আরেকটা। এটা নিকৃষ্ট মুনাফিকেরা, এদের বিরুদ্ধে আমরা বলি। কেন বলি? এরা ধোঁকা দেয়। সেই মাজারওয়ালারাও দেখেন, পীর মাশায়েখদের পক্ষে আমি নিজে কত বক্তব্য দিয়েছি। পীর মাশায়েখদের কাছে যাওয়া, আল্লাহওয়ালাদের কাছে যাওয়া, এটা আরেক জিনিস। তাসাউফকে আমরা অস্বীকার করি না। নবী আলাইহিস সালামের মৌলিক দায়িত্বের মধ্যে একটা ছিল এটা। তাসাউফ বলতে আমরা যা বুঝি, ইউজাক্কিহিম, মানুষের আত্মা পরিশুদ্ধের মেহনত করা। এটা নবী আলাইহিস সালাম করেছেন, শুধু করেন নাই, এটা তার মৌলিক দায়িত্বের একটা ব্যাপার ছিল। আপনি সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত বা সূরা জুমার মধ্যে যায়া দেখেন, অথবা সূরা বাকারায় খলিল ইব্রাহিমের দোয়া দেখেন, সেখানে এটা মৌলিক দায়িত্বের মধ্যে আনা হয়েছে, মানুষের আত্মা পরিশুদ্ধের মেহনত করা। তাসাউফপন্থী যারা পীর মাশায়েখদের কাজে এটা, মানুষের দিলগুলার, তারা অন্তরের ডাক্তার। আমরা বলি হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি, আমরা কি বলি? হাকিমুল উম্মত, উম্মতের হাকিম তিনি, উম্মতের ডাক্তার, রুহানি ডাক্তার। সমস্ত নবীরাই উম্মতের রুহানি ডাক্তার। হ্যাঁ, তো এটা তো ঠিকই আছে, এটা তো জরুরি, শুধু ঠিক না, এটা জরুরি। প্রত্যেকটা মানুষের নিজের শরীর যেমন চেক আপের জন্য ডাক্তারের কাছে যায়, নিজের কলব পরীক্ষার জন্যও হক্কানি ওলামা পীর মাশায়েখদের কাছে যাওয়া উচিত এবং তাদের কাছ থেকে চিকিৎসা নেওয়া উচিত। কিন্তু আমরা এগুলো তো দেখি না। যায়া দেখি কি সেখানে জটলাওয়ালা ডাক্তার, হ্যাঁ, গোসল করে না ডাক্তার, গাঞ্জা খায় ডাক্তার। এরা ডাক্তার না, এরা শয়তান, যারা দিনকে শেষ করে বলে আমার নামাজ লাগে না। আমি বলি যে এই কথা বলে সে শয়তান। স্পষ্ট কেন জানেন? এটা খালি জোর করে বললে তো হবে না। কেন এটাও বুঝেন। দেখেন এরা কি বলে, আমাদের ইবাদত লাগে না, আয়াত একটা আনে, আবার দলিলও আছে। যত ভণ্ড আছে সব কিন্তু কোরআন থেকে দলিল দেয়। এই জন্যে হাদিসকে অনেকে অস্বীকার করতে চায়। কেন? হাদিস আসলেই তো কোরআনের সঠিক ব্যাখ্যা চলে আসবে, কারণ হাদিস তো কোরআনেরই ব্যাখ্যা। এখন হাদিসকে যদি আলাদা করা যায় তো কোরআনটাকে মন মতো ব্যাখ্যা দেওয়া যায়। সে কাদিয়ানি বলেন, হিজবুত তাওহীদ বলেন, আরও যত বাতিল গ্রুপ আছে দেখবেন হাদিসকে খালি একটু অ্যাভয়েড করতে চায়। বলে ঠিক আছে, কোরআনের সাথে সংঘর্ষ হইলে আর এই হাদিস ঠিক নাই। বহু পাবলিক আছে এরকম, এখন চলতেছে এগুলা। আমরা এদেরকে বলি আহলে কোরআন, যারা হাদিস মানে না। এরাও কাফের, এরাও ধোকাবাজ কাফের, খালি কাফের না, মুনাফিক কাফের। স্বার্থের জন্য হাদিস বাদ দিয়েছে। তো কোরআনের ব্যাখ্যা হাদিস দিয়ে আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে আল্লাহ তাআলা একটা আয়াত আসছে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওয়াবুদ রাব্বাক, তুমি তোমার রবের ইবাদত করো ইয়াকিন আসা পর্যন্ত। এখন ইয়াকিন মানে কি? মৃত্যু। ইয়াকিন মানে দুনিয়া কোন জিনিসটা নিশ্চিত? দুনিয়া বহু মানুষ পাওয়া যাবে আল্লাহ বিশ্বাস করে না, পাওয়া যাবে না। নাস্তিক আল্লাহ বিশ্বাস করে? দুনিয়ায় নাস্তিকের অভাব নাই, বহু রাষ্ট্র আছে পুরাই নাস্তিক। আপনি এই যে কোরিয়া যান, জাপান যান, চীন যান, যা দেখেন যে বৌদ্ধ বলা হয়, আসলে এরা নাস্তিক, অধিকাংশই নাস্তিক, কোনো দিন টিন মানে না। তো অনেক মানুষ পাওয়া যাবে যারা আল্লাহ বিশ্বাস করে না। দুনিয়ায় এমন একজন মানুষ কি পাওয়া যাবে যে মৃত্যু বিশ্বাস করে না? তাহলে সবচাইতে নিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু। ওয়াবুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন।
ইয়াকিন পর্যন্ত, মানে নিশ্চিত যেটা মৃত্যু, ওই মৃত্যু পর্যন্ত আপনি ইবাদত করবেন, এটা হচ্ছে কোরআনের বিধান। আর ওরা ব্যাখ্যা করে ইয়াকিন আসা পর্যন্ত, আল্লাহর উপর পূর্ণ ভরসা আস্থা আসা পর্যন্ত ইবাদত করো, আয়সা বললে আর লাগবো না। তো তুমি পড়ো না কেন? আমার পড়ছে। যে বলে আমার ইবাদত লাগে না সে শয়তান। কেন? হযরত ঈসা আলাইহিস সালাম সূরা মারইয়ামের মধ্যে পাইবেন, হযরত ঈসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিচ্ছেন কি? ক্বাল ইন্নী আব্দুল্লাহ। হযরত ঈসা বলেন আমি আল্লাহর বান্দা। আমার পরিচয় কি? আরেকটা, আতানিয়াল কিতাব, আমার আল্লাহ কিতাব দিছেন। ওয়া জাআলানি নবিয়্যা, আমার আল্লাহ নবী বানাইছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু, আমার জীবনটাকে আল্লাহ বরকতওয়ালা বানাইছেন, আমি যেখানেই থাকি না কেন, দুনিয়ায় থাকি আর আসমানে থাকি, যেখানেই থাকি। ওয়া জাআলানি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ আমাকে নামাজ আর যাকাতের হুকুম করেছেন যতদিন আমি জীবিত থাকি। একজন নবীকে আল্লাহ বলছেন আপনি মৃত্যু পর্যন্ত ইবাদত চালায়া যাবেন। কাজী যে বলে আমার ইবাদত লাগে না, তাহলে সে নিজেকে নবীর চেয়ে উত্তম মনে করছে কি করছে না? আমার সূক্ষ্মভাবে বুঝেন। হযরত ঈসা বলতেছেন আমাকে আল্লাহ হুকুম করছেন মৃত্যু পর্যন্ত ইবাদত চালায়া নিতে। তো যে বলে আমার ইবাদত লাগে না, সে নিজেকে হযরত ঈসার চেয়ে উত্তম ভাবছে কিনা? নবীর চেয়ে উত্তম ভাবে নিজেকে। এমন একটা চরিত্র আমরা পাই পুরা আমাদের ইতিহাসে, সৃষ্টির ইতিহাসে, সে হচ্ছে শয়তান। যে হযরত আদমের সামনে সেজদা না করে বলেছিল আনা খায়রুম মিনহু, আমি সেজদা কেন করব, আমি তো আদমের চেয়ে উত্তম। তো নবীর চেয়ে নিজেকে উত্তম ভাবা, তার চরিত্র, ওই চরিত্রের নাম কি? কাজে যারা বলে আমাদের ইবাদত লাগে না, সে নিজেকে নবী ঈসার চেয়ে উত্তম ভাবছে কিনা বলেন না? তাহলে যে নবীর চেয়ে নিজেকে উত্তম ভাবছে, তো ওই জটলা, ওই গাঞ্জুটে, ওই সমস্ত নেশাখোররা, ওরা আসলে মারুফতি পীর না আসলে শয়তান? আসলে শয়তান। এই শয়তানদের আখড়া এটা থাকতে পারে না। পীর আউলিয়া বুজুর্গদের কবর থাকবে, এই কবরের ব্যাপারে কারো কোনো বিষয় নাই। আল্লাহওয়ালাদের কবর থাকবে। আল্লাহওয়ালাদের কবর কই যাবে? কবর তো থাকবেই। আল্লাহওয়ালাদের কবরের জিয়ারত হবে। আমাদের আপত্তির জায়গাটা বুঝার চেষ্টা করেন, অযথাই বিরোধিতা করেন না। কবর তো থাকবে, আল্লাহওয়ালারা আছে, আল্লাহওয়ালাদের খানকা থাকবে, সেখানে মানুষের আত্মা সংশোধন হবে, সেখানে মানুষকে ইবাদত শেখানো হবে, সেটা তো ঠিকই আছে। কিন্তু এর আড়ালে যদি ওই জেনা ব্যভিচার চলে, এর আড়ালে যদি গাঞ্জা টানাটানি চলে, এর আড়ালে যদি মানুষকে শিরিক করাইতে উৎসাহিত করা হয়, তাইলে ওগুলো তো আর খানকা রইল না, ওগুলো তো আর জিয়ারতের জায়গা, মাজারমানি জিয়ারতের জায়গা, ওগুলো তো আর জিয়ারতের জায়গা রইল না, ওগুলো তো হয়ে গেছে নেশা আর শিরকের আখড়া। একজন ঈমানদার এগুলাকে বরদাস্ত করতে পারে না। কিন্তু সময়টা বড় খারাপ, সময়টা বড় খারাপ। এখন আপনি আমারে গালি দিবেন, তো এক পক্ষ দাঁড়ায়া যাবে ইমাম সাহেবরে গালি দিস, আবার আপনি অমুসলিম কাউরে গালি দিবেন, ওই লোকই আবার দাঁড়াবে হিন্দুদের উপর নির্যাতন চলতেছে। একই ব্যক্তি সংখ্যালঘু। আমাদের দেশে সংখ্যালঘু আমি স্বীকার করি না। কিসের সংখ্যালঘু? ওনাদের জন্য আলাদা কোনো আইন কানুন চলতেছে কিনা বলেন? সংখ্যায় হয়তো লঘু, কিন্তু অধিকারে আমাদের দেশে কেউ লঘু না। বলেন, সংখ্যায় হয়তো তাদের সংখ্যা আমাদের চেয়ে কম, কিন্তু তাদের তো গর্ব করার কথা, আনন্দ প্রকাশ করার কথা, শুকরিয়া আদায় করার কথা যে আমরা সংখ্যায় কম হলেও অধিকারে আমরা কম না। বাংলাদেশে কোনো মসজিদ পাহারা দেওয়া হয়েছে? তো মন্দির তো পাহারা দেওয়া হয়েছে। আমরা আমাদের দেশে নারী পুরুষের অধিকার চাই, সমান অধিকার। সমান অধিকার চাইলে বাসের মধ্যে সিট পাইব আপারা? বলে তো সমান অধিকার দেওয়া হইল না, অধিকার বাড়াইয়া দেওয়া হয়েছে, ওনাদের জন্য আলাদা সিট রেখা। তো কী চায় এরা? এদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা বলেছি কদিন আগে, আমি বলেছিলাম একবার, ওই যে আমাদের ছাত্ররা, আমাদের সন্তানরা, এরা আমাদের সাথে বসছিল যে এই যে একটা মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, আমাদের ভূমিকা কি হওয়া উচিত বা আপনারাই কি করতে পারেন।
আমাদের সাথে ছেলেরা বসছিল, তো আমরা বলেছি এটা যে বাংলাদেশের সমস্ত মন্দিরের লিস্ট করা হোক, সমস্ত মন্দিরের, ওই সমস্ত মন্দিরে সিসি ক্যামেরা ফিট করা হোক এবং এমন জায়গা থেকে এমন এমন স্পটে ফিট করা হোক যেন হামলা হলে এটা রেকর্ড হয়, সেই রেকর্ড আমাদেরকে দেওয়া হোক। এরপরেও যদি অ্যাকশন না নেওয়া হয় তাইলে বোঝা যাবে ওদের উপর নির্যাতন হচ্ছে। প্রতিমা ভাঙ্গে ধরা পড়ে হিন্দু, প্রতিমা ভাঙ্গে ধরা পড়ে বিশেষ দলের লোক, আর দায় নিবে পুরা দেশের মানুষ, এটা তো হইতে পারে না। হ্যাঁ, আমি অনেক আগে আপনাদেরকে বলেছি, আমাদের যে গ্রাম, এটাই বাংলাদেশ, আমাদের যে গ্রাম এখনও একটা সাইড পুরা হিন্দু বাড়ি, আমাদের একদম আমাদের বাড়িটা পার হইলেই হিন্দু বাড়ি। একসময় আরও বেশি ছিল, ওনারা চলে গেছেন। এই যে চলে যাওয়া নির্যাতনের কারণে না, ওনারা এখানে স্বস্তি বোধ করেন না ওনাদের জন্য। যেমন আমার যদি এখন অপশন দেওয়া হয় সারা দুনিয়া আপনি কই থাকতে চান, আমি তো মদিনাকে বেছে নিব, এটা আমার দিলের তামান্না। তো সেই হিসাবে ওনারাও কলকাতা বা ইন্ডিয়ার যে কোনো একটা জায়গা বেছে নেয়, এটা তাদের দিলের তামান্না, এটা নির্যাতনের ব্যাপার না যে আমি বাংলাদেশে নির্যাতন ভোগ করতেছি বাঁচার জন্য মদিনায় যাইতেছি। বাস্তবতা আছে, কিন্তু ওই জন্যে না, মদিনায় থাকা এটা মনের টান, এটা মনের টান। কারণ মনের টানে যদি কলকাতা চলে যায়, এখানে আপনি সংখ্যালঘু নির্যাতনের গন্ধ তালাশ করেন কেন? আমাদের বাড়িতে আমরা সাক্ষী, আশেপাশের অনেক হিন্দু চলে গেছে। আমরা রমিল্লা বলতাম, রমিল্লা, আসলে তার নাম যে কী ছিল জানে, কাকা ডাকতাম। তো আমার মনে আছে, আম্মা, আমাদের নানার বাড়ি আমাদের গ্রামের চেয়ে 20-25 কিলো দূরে, আমাদের হচ্ছে কুমিল্লা দাউদকান্দি, নানা বাড়ি চান্দিনা, পাশের থানা। ওখানে একটা হাট হইতো, সাপ্তাহিক হাট, গ্রামে আগে সাপ্তাহিক হাট বসত। তো আমাদের ওই রবীন্দ্র হয়তো নাম ছিল, রবীন্দ্র বলতো সবাই, রবীন্দ্র কাকা। তো রবীন কাকা ওনারা কাপড়ের ব্যবসা করতেন, গাট্টি কান্দে নিয়ে ওই হাটে যাইতেন, কাপড়ের ব্যবসা করতেন। আমাদের স্পষ্ট মনে আছে, নানার বাড়িতে কিছু পাঠাইতে হইলে আম্মা ওই রবিন কাকার কাছে দিয়া দিতেন, এটা পৌঁছাইয়া দিয়েন। কাকা তার ব্যবসা বাণিজ্য শেষ করে আমাদের নানার বাড়িতে যায় থাকতেন, বেড়াইতেন, খাইতেন, আর ওই আমাদের আমানত পৌঁছাইয়া দিতেন। আবার ওদিক থেকে আসার সময় নানু কিছু দিয়ে দিলে ওই রবিন কাকার কাছে দিয়া দিতেন। আমাদের সম্পর্কগুলো ছিল এইরকম। আমাদের গ্রামের মাহফিলে আমরা সবসময় দেখেছি, আব্বা যখন বয়ান করতেন, তো আমাদের পাশের বাড়ির যে হিন্দুরা সব আইসা পাশে মাহফিলের পাশে এই লম্বা টেবিল পাতানো থাকতো, টেবিল বানিয়ে যে বসার টেবিল, বেঞ্চ, এগুলোর মধ্যে বসে বসে তারা ও বয়ান শুনত, কান্ত। মুসলমান হয় নাই তাদের দুর্ভাগ্য, কিন্তু আমাদের সম্পর্কগুলো এরকমই ছিল। আর তাদের বাড়ির মাঝখান দিয়ে মন্দিরের সামনে দিয়ে আমরা আজীবন বাজারে গেছি, কোনো দিন ওই দিকে ঘৃণার সাথে তাকানো, ওইরকম ছোটো ছিলাম, বয়সও হয় নাই ঘৃণার, আসা যাওয়া করছি সবসময়, এখনও আসা যাওয়া করি। কোনো দিন আজ পর্যন্ত কোনো আওয়াজ ওঠে নাই যে আমাদের দ্বারা তারা নির্যাতিত হয়েছে। সবচেয়ে বড় প্রমাণ আপনারা দেখেন, হাটহাজারী মাদ্রাসা, বাংলাদেশের সর্ববৃহৎ মাদ্রাসা, শুধু বাংলাদেশ না, গোটা এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম বৃহৎ মাদ্রাসা হচ্ছে হাটহাজারী মাদ্রাসা। অথচ এই হাটহাজারী মাদ্রাসার দেয়াল ঘেঁষেই একটা বিশাল মন্দির আজকে যুগ যুগ ধরে দাঁড়ায় আসছে, তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। আজ পর্যন্ত একটা তুচ্ছ ঘটনাও ঘটে নাই যে হাটহাজারী মাদ্রাসার থেকে একটা ইট আইসা মন্দিরের মধ্যে পড়ছে, কোনো ছাত্র ওখানে তাকায়া খারাপ কিছু মন্তব্য করেছে, আজ পর্যন্ত একটা রেকর্ড নাই। তো তোমরা কোন জায়গায় সংখ্যালঘু নির্যাতন তালাশ করো? এটা বাংলাদেশের চিত্র না। বাংলাদেশের চিত্র হচ্ছে আমরা সবাই ভাই ভাই, সবাই একসাথে থাকতে চাই। বরং যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তারাই নিজেদের হীন স্বার্থ উদ্ধারের জন্যে কয়দিন পর পরে সংখ্যালঘু নির্যাতনের আওয়াজ ওঠায়। ইনশাআল্লাহ এই আওয়াজ আর পানি পাবে না ইনশাআল্লাহ তাআলা। দুনিয়ার মানুষ বুঝে গেছে, এখন হিন্দুদের নেতারাও ওদের সাথে তর্কে বিতর্কে জড়াচ্ছে যে কোথায় আমাদেরকে রাখছো, আমাদের বিপদ আরও বাড়াইতেছো তোমরা, এগুলা বইলা আমাদের বিপদ বাড়াইতেছ। কালকে না পরশু দেখলাম ওই চট্টগ্রামে কোন মসজিদের সামনে দিয়া প্রতিমা নিয়ে যাইতেছে, মসজিদের উপর থেকে বলে পানি ফেলাইছে, যুবকের হাতেও আঘাত। ওই যুবক যে আঘাত দেখাইতেছে, একটু পর দেখি তার পেছন থেকে সে ছুরি বাইর করেও দেখাইতেছে। খায়ালাম, দেখছেন অবস্থা। এই টাইমে তুই যাচ্ছস প্রতিমা নিয়ে, তোর সাথে ছুরি কেন, তোর সাথে অস্ত্র কেন? আপনি চিন্তা করেন, আজকে এই অস্ত্র যদি হাসান জামিলের কাছে পাওয়া যাইতো, সারা দুনিয়ায় কি ছড়াইতো? হ্যাঁ, সারা দুনিয়ায় ছড়াইতো। জঙ্গি লিডারের সাথে অস্ত্র থাকে, সশস্ত্র জঙ্গি ধরা পড়ছে। আমরা কোরআন শরীফ সহ ধরা পড়ি, এটাই কয় জঙ্গি বই সহ ধরা পড়ছে। তো ওই ছুরি সহ ধরা পড়লে তো এটারে বানায় ফেলতো ক্লাস ইনকো।
মিসওয়াকটারে পারে না এটারে ক্লাসিনকোপ বানায় ফেলে, তসবিরে পারে না এটা ওই যে গুলির ছড়া বানায় ফেলে, হালত এইরকম। অথচ ওরা ছুরি সহ ধরা পড়ে, ওরা অস্ত্র সহ ধরা পড়ে। এগুলো হয়ে যায় ওদের জন্য নিরাপত্তা, নিজের নিরাপত্তার জন্য রাখছে। আর আমরা রাখলে আরেকজনের নিরাপত্তা নষ্টের জন্য রাখি। আমরা লাঠি হাতে রাখলেও দোষ। আমি একবার বলেছি আপনাদেরকে, মনে হয় মনে থাকার কথা, সকালে ফ্লাইট ছিল বরিশাল, গত 2 বছর বা 3 বছর আগে বরিশাল। তো এয়ারপোর্ট থেকে যাচ্ছি মাহফিলের এলাকার দিকে। তো ওই সময় বরিশাল ক্যাডেট কলেজ পড়ে যাওয়ার সময় দেখি সকালবেলা কী অবস্থা, ক্যাডেটরা ওই যে শরীর চর্চা করতেছে, কি যে কঠিন চর্চা চলতেছে। কেউ বুক ডাউন দিচ্ছে, কেউ ঝুলছে, কেউ দৌড়াচ্ছে, নানান কায়দায় তারা প্র্যাকটিস করতেছে। তো আমি দেখতেছি, যাইতেছি আর ভাবতেছি, আল্লাহ, এইটা যদি আমার মাদ্রাসায় চালু করতাম, শুধু এইটুকুই যদি আমার মাদ্রাসায় চালু করতাম, ছাত্ররা যদি এরকম রশি ধরে উপরে উঠতো, নামতো, বুক ডাউন দিত, মারামারি করতো, দৌড়াইতো, তো সারা দুনিয়ায় প্রচার হইতো জঙ্গি ট্রেনিং চলতেছে। মৌলবি করলে জঙ্গি ট্রেনিং আর তোমরা করলে শরীর চর্চা। এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে দোস্ত। আশ্চর্য কথা বলছি, কথাগুলো এই জন্যে দুঃখে যে আমরা কারো ক্ষতি করতে চাই না। আমরা ওই শিক্ষা পেয়েছি, আমাদের নবী শিখিয়েছেন। পাশের ঘরের ইহুদি খাইলো কিনা খোঁজ নেওয়ার জিম্মাদারি আমার নবী আমাকে শিখিয়েছেন। ইহুদির লাশ গেলে দাঁড়ায়া যাওয়া আমার নবী আমাকে শিখিয়েছেন। যুদ্ধের ময়দানে অতিরিক্ত কষ্ট না দেওয়া, বৃদ্ধ বাচ্চা শিশুদেরকে হত্যা না করা, বাড়িঘর জ্বালায় না দেওয়া, নষ্ট না করা, সম্পদ নষ্ট না করা আমার নবী আমাকে শিখিয়েছেন। ওই নবীর উম্মত কোনোদিন নিজের ভাই তো দূরের কথা, নিজের প্রতিপক্ষ তো দূরের কথা, অনেক অনেক অমুসলিম যারা তারা দূরের কথা, সে সর্বোচ্চ শত্রুর সাথেও সে মানবিক আচরণ করবে। এটাই হচ্ছে আমার নবীর শিক্ষা। কারণ আমার নবী হচ্ছেন রহমাতুল লিল আলামিন, আমরাও রহমাতুল লিল আলামিনের উম্মত। আসেন আমরা ভালোবাসা ছড়াইয়া দিই। আমার নবী বলেছেন, যেটা ভালোবাসা ছড়াইয়া দেন, আল্লাহ তাআলা আমাদের হাত থেকে, মুখ থেকে, আমাদের আচরণ থেকে, আমাদের সব পরিকল্পনা থেকে আরেকজন যেন ক্ষতিগ্রস্ত না হয়, আল্লাহ তাআলা আমাদের জীবনকে ওইভাবে সাজানোর তৌফিক দান করেন। নানান রকমের গুজব ছড়াবে এখন পুঁজি, এটা এক এক সময় এক একটা পুঁজি লাগে মানুষের বেঁচে থাকার জন্যে, আগায়া যাওয়ার জন্যে, অস্তিত্ব রক্ষার জন্যে, চট করে ঢুকা দেওয়ার জন্যে, কি করে চট করে ঢুকা যাওয়ার জন্যে আমাদের কিছু পুঁজি লাগে। এই পুঁজি যেন কেউ সংগ্রহ করতে না পারে, এই জন্য সতর্ক থাকা লাগবে ইনশাআল্লাহ তাআলা। আমরা এই দেশকে আর জুলুমের রাজ্য দেখতে চাই না। আপনারা দেখতে চান? যদি দেখতে না চান, সবাই সতর্ক থাকা লাগবে যে আমাদের কোনো অমুসলিম ভাই যেন আক্রান্ত না হয়, কোনো প্রতিপক্ষ যেন খামাখায় আক্রান্ত না হয়, কারো সম্পদ নষ্ট না হয়, বিশেষ করে রাষ্ট্রীয় সম্পদ। এটা আমি সেই ঝামেলার সময়ও বলেছি, যখন এই কথাগুলো বলা রিস্ক ছিল। না বুঝে অনেকে তো আমার বিরুদ্ধেও দাঁড়ায় গেছে। হুজুর বলে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বলতেছে হুজুর। না, আমার যেটা বলার উচিত মনে করেছি আমি তা বলেছি, যে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার দরকার নাই। ঠিকই তো এটারে অস্ত্র বানাইছে, যে এত কষ্ট করে এগুলা বানাইলাম, এগুলা শেষ করতেছে, এগুলা মানুষের জন্য দরকার ছিল, এখন ঠিক করতে লাগবো 2 বছর, আবার এত কোটি টাকা লাগবো, এগুলো দেশের সম্পদই তো নষ্ট হচ্ছে। ঠিকই তো অস্ত্র বানায় ফেলছে, ওই অস্ত্র যেন না বানাইতে পারে, তখন বলেছি রাষ্ট্রীয় সম্পদে হাত দিও না, এগুলো আমার পয়সায় বানানো, এটা কোনো নেত্রীর পয়সায় বানানো না। নেত্রী যদিও বলে বাবার দেশ, কিন্তু টাকাটা তার বাবার না, টাকাটা জনগণের। কথা বলে আমার টাকা দিয়েই তো এগুলো তৈরি করা, তাহলে এগুলো নষ্ট কেন করব? তখনও বলেছি, আজও বলি, সবসময় বলবো, এমন কিছু করব না যেন প্রতিপক্ষ অস্ত্র পাওয়া যায়, এমন কিছু করব না যেন পাশের দেশ আমাদেরকে খুবলে খেতে এমনি তো তাকায় আছে, গরম হয়ে আছে, কখন খালি রুটি খোলাই দিবে, সেই সুযোগ যেন তাদেরকে আমরা না করে দিই, তাদের হাতে না তুলে দিই। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করেন, সচেতন থাকার তৌফিক দান করেন। এদেশের স্বাধীনতাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ কায়েম বাকি রাখেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।